হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যুষ সুপ্রিয়া রয় ব্লগ। আজকে হলো 25 ডিসেম্বর আর আজকে আমার অফিস ছুটি, এই জন্য করে আমরা একটুখানি বেরোবো। তো আমি এখন রেডি হব, বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, টাটা। তো আমি রেডি হয়ে গেছি। তো এটাই হলো আমার ফাইনাল লুক। আমি এইটাই পরেছিলাম, জিন্স আর ভেতরে একটা ছিল, শার্ট ছিল, তার উপর দিয়ে আমি সোয়েটার পরেছিলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো চলো, রেডি হয়ে গেছি, তো বেরোনো যাক। তো আমি ওখান থেকে বাড়ি থেকে বেরিয়ে ভ্যানে উঠে গেছি। ভ্যানে করে স্টেশন অবধি যেতে হবে। স্টেশনে নেমে আমি ওপরে উঠছিলাম আর ভাবছিলাম যে আমি যে ট্রেনটা পাবো কি না। তো অবশেষে ট্রেনটা পেয়ে আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি তাড়াহুড়ো করে। তো শিয়ালদায় এসে আমি এখানে ট্রেনে উঠে গেছিলাম হাসনাবাদ লোকালে, যেটা নামিয়েছে বিধাননগরে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো সেখান থেকে আমাকে বাস ধরার জন্য 1 নম্বর প্ল্যাটফর্মের ওদিকে যেতে হতো। তো এই যে বাস, আমাদের এই বাসে করেই আমরা বিশ্ববাংলাতে যাব। এই যে আমরা উঠে পড়েছি, আমরা দুজন পাশাপাশি বসে জায়গাও পেয়ে গেছি, তাই আমরা উঠে গেছিলাম। তো এটাই হলো বিশ্ববাংলা গেট। এখান থেকে নেমে আবার একটা বাস পেয়ে গেছিলাম। তো ওই যে সান্টা ক্রস দাঁড়িয়ে রয়েছে, সারা রাস্তাটা জুড়ে সেদিনকার অনেক সুন্দর সাজিয়েছিল। তো এই যে আমরা ইকো পার্কের ভেতরে ঢুকে গেছি। তো এই জায়গাটা না আমার খুব ভালো লাগে, কারণ এই জায়গাটা না অনেকটা বড় একটা জায়গা নিয়ে। আমি জানি এটা শুধু পার্কিং এরিয়া, তো এই জন্য করেই মনে হয় এত বড় জায়গা। আমি ওর মুখের দিকে ক্যামেরা ঘোরালে ওর একটা রিয়াকশান থাকে, উফ আমি কেন, এরকম একটা রিয়াকশান থাকে। ওর মুখ দেখলেই বুঝতে পারবেন আপনারা যে কেন এরকম, মানে কেন রিয়াকশান এরকম দেখায় কে জানে। আমি আর ক্যামেরার সামনে আসতে এত ভালো লাগে, আমি মানে যে আমাকে না ডাকবে আমি চলেও আসবো। আর ওর হলো একটা কথা, ও ক্যামেরার সামনে আসবে না, বাদ বাকি সব করবে। তো এটা হলো টিকিট কাটার লাইন। তো আমি ভেবেইছিলাম আর সেই দিন তো লাইন থাকবে, কারণ ইকো পার্কে লাইন থাকবে না এটা হতে পারে। ইকো পার্ক আর হলো কি ওটা কি কি ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই দুটো জায়গায় সেই দিনকার প্রচণ্ড ও না, আলিপুর চিড়িয়াখানাও আছে। তো এই 3টে জায়গায় প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে এই এই ওকেশান পারপাসের দিনে। তো আমরা অবশেষে টিকিট কেটে নিয়েছিলাম, দুজনের টিকিট পড়েছিল মাথাপিছু 30 টাকা করে। তো সেখানে এই যে গার্ডকে আমরা টিকিট দেখিয়ে ভেতরে ঢুকে পড়লাম। তো ভেতরে ঢুকে আমার সবার ফার্স্ট কাজ হলো টয়লেট যাওয়া। তো টয়লেট দেখতে পেয়ে আমি টয়লেটের দিকে যাচ্ছিলাম। তো এইটা সারা জায়গাটা আমি ঘুরিয়ে দেখালাম যে এত বড় এরিয়াটা রয়েছে। সেখান থেকে আমরা ম্যাপ দেখলাম, যেহেতু আমরা মানে করেই গেছিলাম জাপানি ফরেস্টে যাব। মানে আমরা বাড়ি থেকে ঠিকই করে গেছিলাম যে যদি যাই ইকো পার্কে এবারে জাপানি ফরেস্টে যাব। তো ওখান থেকে গেট থেকে ঢুকে এই এই গলিটার ভেতর থেকে ঢুকে যেতে হবে। এটা 1 নম্বর গেটেই ভেতর থেকে ঢুকে যেতে হবে। তারপরে ওই লেক আছে, লেকের সামনে গিয়ে এখানে যে খাবারের দোকানগুলো রয়েছে ওখান থেকে সোজা হেঁটে আসতে হবে। এখানে অনেকগুলো খাবারের দোকান আছে। তো এখান থেকে সোজা ওই দিকটা যেতে হবে। ওই দিকটা গেলেই মানে ওখান থেকে সামনে ঢুকে ওখানে একটা খাবারের দোকানটা পেরিয়ে আসলে ওখানটায় একটা বোর্ড দাদাকে জাপানি ফরেস্ট বলে। তো ওইখানটাই, ওখান থেকে অ্যারো চিহ্নটা যেদিকে রয়েছে ওখান থেকে সোজা হেঁটে যেতে হবে। তো আমি এখান থেকে আমাদের দিকে ক্যামেরা ঘুরিয়ে বলছিলাম যে আমার ফোনে সবই ভালো লাগে, মানে আমার সামনের ক্যামেরা ভালো লাগে না, কারণ আমি না বাড়িতে দাদা অনেক বড় আয়না লাগিয়েছে। তো আমি সামনে কোনো দিনও ভিডিও করিনি, ব্যাক ক্যামেরাতেই ভিডিও করি। তো ওই জন্য করে আমি ওকে বলছিলাম যে আমার সামনের ক্যামেরা ভালো লাগে না। তো তারপরে আমি ওকে এখানে জিজ্ঞেস করছিলাম যে এখান থেকে একটুখানি হেঁটে গেলেই সামনেই। তো বলছে যে হ্যাঁ ওইখানে তো সেটাই দেওয়ার ছিল। তো আমি ওকে বলছিলাম যে দেখো আমার ক্যামেরাটা ভালো। বলছে কোথায় ক্যামেরা ভালো না, দেখ কত সুন্দর লাগছে। তো এরকম কথা বলতে বলতে আমরা অনেকটা দূর হেঁটে অনেকটা দূর না, ওই 1 নম্বর গেট থেকে দূরলে 2-3 মিনিট লাগবে। তারপরে আমরা ওই যে লাল রঙের ওটা দেখতে পেয়েছি, যেহেতু আমরা ইউটিউবের ভিডিওতে ওইটাই দেখতে পেয়েছিলাম। তো ওটা দেখে আমরা বুঝতে পেরে গেছি যে হ্যাঁ আমরা চলে এসেছি সামনাসামনি এই যে জাপানি ফরেস্টের ভেতরটা। তো ভেতরে ঢুকলেই এরকম একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে ওখানে। যেহেতু মানে জাপানের সব কিছু তো বুদ্ধদেবেরই সব বেশিরভাগ মূর্তি থাকে এখানে। ঢুকতে এই কিউট কিউট মূর্তিগুলো ছিল, কি সুন্দর লাগছিল দেখতে। তারপরে এটা দেখতে দেখতে আমরা সামনের দিকে এগেলাম। এই যে ফুলের রেলিংটা, এর ভেতর থেকে হাঁটতে গিয়ে কী সুন্দর লাগছিল। আর এই কত সুন্দর সুন্দর জিনিস ছিল এর ভেতরে। সত্যি ইকো পার্ক কোনো দিনও একদিনে ঘুরে কেউ শেষ করবে রাখতে পারবে না, যে যত সকালেই যাক না কেন। তো সেদিনকার আমরা এটাই ভেবে গেছিলাম যে আমরা জাপানি ফার্স্টেই ঘুরবো, তো এখানেই থাকবো, এখান থেকে আর কোথাও যাবো না। আর যাওয়াটা সম্ভব নয়, এখানে ঘুরতে ঘুরতেই আমাদের সময় কেটে গেছিলো। তো ভেতরে আমরা ঢুকে গেছি। ভেতরে ঢুকে এখানে যেতে গিয়ে দেখছি এইটা হলো একটা গান হয়েছিল যে তার সায়ন্তিকা না কে, ও এরকম হাত দিয়ে ঘোরাতে ঘোরাতে গেছিলো। তো আমি ওরকম হাত দিয়ে ঘোরাতে ঘোরাতে যাচ্ছিলাম আর এইটাই দূর থেকে আমরা দেখছিলাম। এটাই কত সুন্দর লাগছিলো। এখানে দেখো একটা জিনিস কি সুন্দর, ওই যে কাঠটা বাঁধা আছে ওই কাঠটাই ঘন্টার মধ্যে
যেই লাগছে টাং করে আওয়াজ হচ্ছে। তারপরে এই পুরোটা জায়গা আমরা ঘুরেই দেখছিলাম যে জায়গাটা কতটা না না ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল বলবো না, বাট ফটো তোলার জন্য বেস্ট জায়গা, ভালোই লাগছিলো। তো আমি এই যে সামনে হাঁটছিলাম আর আমার উনি পেছনে ক্যামেরা করছিল। তারপরে এই যে লাল রঙের এই জায়গাটা যেটা ফার্স্টেই ঢোকার ওখানটায় ক্যামেরা করে দেখালাম, তো সেইখানটায় এইটার এটার ভেতরটাও সুন্দর লাগছিলো। এখানে আবার আমরা কটা ফটো তুললাম। ফটো তোলার পর কিছুটা দূর যাওয়ার পর এখানটাও সেই বুদ্ধদেবের মূর্তিই বসানো ছিল। তো এখানটায় দাঁড়িয়ে আমি কটা ফটো তুললাম, অনেকগুলোই ফটো তুলেছি। তো এই জায়গাটায় একটা ব্রিজ মতন ছিল, তো এখানটায় কি সুন্দর মনে হচ্ছে পদ্ম ফুলের একটা এর মধ্যে, আর এখানটায় ঝর্ণা ছিল যেটা সিংহের মুখ থেকে না বাঘের মুখ থেকে বেরোচ্ছিল। ঠিক আছে, খুবই সুন্দর লাগছিলো জায়গাটা। তারপর ওখান থেকে উঠে আমরা হাঁটতে শুরু করলাম। তারপরে আমি বললাম কোথায় গেল সে, তারপরে সে অনেকটাই দূরে পড়ে গেছিলো, তাই জন্য তারপরে উঠে তারপর দেখছি এখানেও কতগুলো মূর্তি ছিল। ঠিক আছে, আমি কিছু কিছু মূর্তি বুঝতে পেরেছি, আবার কিছু কিছু মূর্তি বোঝাও যাচ্ছিলো যে কী কী মূর্তি ছিল। তো এটা সারাটা রাস্তায়, এই রাস্তাটা জুড়ে সারাটা এরকম ছোটো ছোটো মূর্তি দেওয়া ছিল, শুধু মুখটুকু জাস্ট। তারপরে এই জায়গাটা কী সুন্দর গোল করে রেলিং টাইপের দেওয়া ছিল, এই জায়গাটাও আমি ফটো তুলেছি কটা। তারপরে এখান থেকে এই মানে মনে হচ্ছে যেন বাঁশ পোতা, ঠিক আছে, কিন্তু পোতা নয়, নকলভাবে দেওয়া আছে, খুব সুন্দর লাগছিল। আর এটা হলো এই জাপানি ফরেস্টের ভেতরের রেস্টুরেন্ট, যেটার খাবারের দাম অত্যাধিক পরিমাণে সুন্দর ছিল। তো তারপরে দেখছি এখানটায় কি সুন্দর একটা জায়গা, হেভি লাগছিলো, মানে বাঁশগুলো নড়ছিল, খুবই সুন্দর লাগছিলো জায়গাটা বলতে নেই, মানে ফটো তোলার জন্য বেস্ট। আমি তো ভাবছিলাম যে এখানে থেকেই যাব। তো তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে আসলাম, কারণ পুরোটা আমাদের ঘোরা হয়ে গেছিলো। তো ওখান থেকে আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে এসে এই যে বেরোনোর রাস্তা, ওই পার থেকে ঢুকে এই যে বেরোনোর রাস্তা, তো বাই বাই এখান থেকে চলে গেলাম। তারপরে কিছুটা দূর যেতে গিয়ে দেখি কিউট পুচুটা কী সুন্দর হাঁটছিল, যেই আমি ক্যামেরাটা বার করলাম ও সেই পড়ে গেছে, তাই জন্য করে বেশি ভিডিও করা হয়নি। তারপর আমরা এই যে রাস্তা দিয়ে তোমাদেরকে বলছিলাম যে ওই 1 নম্বর গেটের ভেতর থেকে ঢুকতে হয়, ওই যে ওই রাস্তাটা সামনেই চলে এসেছি, এখান থেকে বেরিয়েই সামনেই গেট আছে। ঠিক আছে, তোমরা দেখো এই যে এখান থেকে বেরিয়ে বেশি দূর নয়, সামনে এখান থেকে এই যে, আর ওই যে 1 নম্বর গেটটা, ঠিক আছে, এখান থেকে ঢুকলেই সামনেই যে খাবারের দোকান পড়বে, ওর থেকে লেগের থেকে মাথার মানে ওই মোড়টায় দাঁড়িয়ে, 3টে রাস্তার মোড়ে দাঁড়িয়ে বাঁদিকের দিকে যেতে হবে। তো তারপরে আমরা বেরিয়ে গেছি, আর আমরা ছিলাম না তখন, অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ আমরা বেরিয়ে আবার খাওয়া দাওয়া করতে হতো, তাই জন্য করে। তো এটাই আমি বললাম যে বাই বাই, এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। তারপরে বাসে বসে আমি ওখান থেকে কিছুই কিনিনি আর কিছুই খাইনি, এই একটা বেলুন ফুলানো এটাই কিনেছিলাম, যেটা বাসে করে নিয়ে যাচ্ছিলাম। আর পাখাটা দেখো কি সুন্দর করে ঘুরছিল, তো এটাই আমি ক্লিপ নিয়েছিলাম, নিয়ে যাচ্ছিলাম যেতে যেতে। তারপরে নেমে আমরা একটা দোকানে ঢুকলাম খাওয়া দাওয়া করবো বলে, এখানে লস্যি অর্ডার দিলাম আর একটা ধোসা অর্ডার দিয়েছিলাম, কারণ আমার অনেক দিন ধরে ধোসা খেতে ইচ্ছে করছিলো। তারপর স্টেশনের উপরে উঠে একটুখানি মোমো খেলাম, তারপর আমাদের এদিকে ট্রেনে উঠে গেলাম, উঠে আমি বসে পড়লাম, বসে গান শুনতে শুনতে আমি চলে আসলাম আমি তালদি স্টেশনে। আর এখানে আমার দাদা, বিএম আর মা অপেক্ষা করছিল, যেহেতু তালদিতে মেলা শুরু হয়েছে, তো মেলা দেখতে যাওয়ার জন্য। তো এখানে আমি ওদেরকে বলছি সবাইকে হাই করে দাও, তো আমার দাদা, ওটা আমার মা হাই করছিল না, আমি বলছি তুমি 2 হাত তুলে হাই করো, আমার বিএম বলছে হ্যাঁ 2 হাত তুলে হাই করবে। তারপরে এইখানটা থেকে আমাদের মেলার গেটটা শুরু হয়ে গেছে, ভেতর মানে এই লাইটিংয়ের থেকে ভেতরের লাইটিংটা অনেকটা সুন্দর লাগছিলো, খুবই সুন্দর করেছিল লাইটিংগুলো, এরকম লাইটিং দেখতেও ভালো লাগে, এটাই আর কি। মানে এইটা হলো সারাটা রাস্তাটা জুড়ে রয়েছে, আর পুকুরের ওই পার থেকে আরেকটা রাস্তা রয়েছে, সেই রাস্তাটা এরকম লাইটিং করেছিল, খুব সুন্দর লাগছিলো। তারপরে আমরা মেলার সামনে চলে এসেছিলাম, মেলার সামনের গেটটা ঠিক এরকম ছিল। তারপর আমরা মেলার ভেতরে ঢুকতেই আমরা দেখলাম যে কত খাবারের দোকান, বাদাম, জিলাপি, কত খাবারের দোকান। তারপরে ওখান থেকে গিয়ে মেলা শুরু, তারপরে এটা বুঝতে পারছিলাম না এটা কি, তাই আমি একটুখানি ভিডিও করেছিলাম। দোকান ভালোই দিয়েছিল, মোটামুটি ভালোই ছিল, আর অতটাও ছিল না। আর এই যে পুতুলের দোকানগুলো, আমার এই পুতুলের দোকানগুলো এলে এই পুতুলগুলো কি ভালো লাগে, আমি ওই জন্য করে ওটার একটা ক্লিপ নিয়ে নিলাম। তারপরে কিছু দূর যেতে গিয়ে দেখলাম এই যে এই নাগরদোলাটা আমি কোনোদিনও চড়িনি, কারেন্টের নাগরদোলা, প্রচণ্ড পরিমাণে ভয় লাগে আমার। তারপরে সেখান থেকে আমি আর আমার মা দুটো আইসক্রিম খেয়েছি। তারপরে ওখান থেকে আমার মা বাদাম নিল,
বাদাম নেওয়ার পর তারপরে ওখান থেকে জিলাপি নিল, জিলাপি নেওয়ার পর পাঁপড় নিল। তারপরে আমার বিএম বলেছিল যে না আমি এইসব কিছুই খাবো না, আমি ভুট্টা খাবো। তো সেখান থেকে একটা ভুট্টা নেওয়া হলো। সেই ভুট্টাটা এই ভাইটা কত সুন্দর করে নুন মাখিয়ে দিল, দেখো নুন বিট লবণ কি সুন্দর করে মাখিয়ে দিল। এটা খেতেও অসাধারণ ছিল। তারপর আমরা সবাই মিলে পাঁপড় খাচ্ছিলাম, বাড়ি গেলে নরম হয়ে যাবে বলে তাই। তো অবশেষে আমরা বাড়ি ঢুকে গেলাম। তো আমি এখানে এটাই বলছি যে আমার আর ব্লগ করার কোনো ইচ্ছা নেই। চলো বাই বাই, টাটা, গুড নাইট। আবার পরের কোনো ব্লগে দেখা হবে।